সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি বনলক্ষ্মী থেকে দেবশ্রী আবার আরেকবার আপনাদের কাছে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। বুঝতেই পারছেন রাস্তা দেখে বেরিয়ে পড়েছি। আজ শনিবার, অ্যাজ ইউজুয়াল যেমন আপনাদের কাছে বলি শনিবার হলেই একটু কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব, এরকম একটু মন হয়। তারপরে তো দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদার ভীষণ সুন্দর ওয়েদার, চারিদিক রোদ ঝলমলে সুন্দর, মানে চারিদিক দেখেই বুঝতে পারছেন ওয়েদারটা কত সুন্দর লাগছে। যদিও ঠান্ডা আছে ভালোই, তবে সূর্যি মামাকে দেখতে পেলেই আমাদের বেশ মনটাও খুশি খুশি হয়ে যায় আর কি। তো কোথায় যাচ্ছি আপনাদেরকে এখন বলছি না, একটু সারপ্রাইজ থাক, একটু পরেই পৌঁছে যাব, আপনাদেরকে গিয়েই দেখাবো। আমরাও প্রথমবার যাচ্ছি সেখানে, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই দেখুন কি দারুণ একটা জিনিস আপনাদেরকে দেখাই, উইন্ড মিল। এটা জার্মানির মোটামুটি ম্যাক্সিমাম রাস্তাতেই দেখতে পাওয়া যায়, ভীষণ সুন্দর লাগে। এখন দেখছেন হাওয়া নেই, ঘুরছে না, হাওয়া যখন দেয় ঘোরে তখন আরো সুন্দর দেখতে লাগে। প্রচুর উইন্ড মিল আছে এখানে। গত বছর আমরা নেদারল্যান্ডস গেছিলাম, তো নেদারল্যান্ডসে যাবার সময় দেখেছিলাম সমুদ্রের উপরে রাখা মানে রয়েছে প্রচুর উইন্ড মিল, মানে দেখার মতো। নেদারল্যান্ডের স্পেশালিটি যদিও মানে ফুল, প্রচুর ফুল ওখানে, কিন্তু আমরা এইটা একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম যে সমুদ্রের মধ্যে এই বিশাল বড় বড় উইন্ড মিলগুলো দাঁড়িয়ে আছে। আবার এখন একটু রোদ নেই, ভালো বোঝা যাচ্ছে না হয়তো। আগেরবার যখন আমরা নেদারল্যান্ডস যাচ্ছিলাম, যাবার সময় চিন্ময় আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল, কারণ ও এখন যে প্রজেক্টে রয়েছে সেটা এই রিলেটেডই আর কি। যদিও আমার এখন আর কিছুই মনে নেই, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল কোনটা কি পার্টস বা কোন পার্টসের কি কাজ সব বলে দিয়েছিল। চলুন, এসে গেছি একটা দারুণ জায়গায়। এই দেখুন, পাম্পকিন গার্ডেন। এ তো আপনারা জানেনই যে এই সময় এখানে পাম্পকিন নিয়ে বেশ একটা সুন্দর, এদের নানা রকম ফেস্টিভ্যাল হয়, অনেক কিছু দেখা যায়। মানে এই যে হ্যালোউইন হয়, হ্যালোউইনটাও বিশেষ করে পাম্পকিন রিলেটেডই হয়। কি সুন্দর দেখুন, খুব সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক। প্রচুর লোকজন এসছে, প্রচুর গাড়ি পার্ক করা আছে। চলুন, কি সুন্দর গেটটা সাজানো আছে দেখুন। ওরে সর্বনাশ, তো এসে গেছি মনে হচ্ছে পাম্পকিনের জগতে। এই কত রকমের পাম্পকিন হয় দেখুন। এই পাম্পকিনটার নাম হচ্ছে বাটারনাট। এটা আমরা খাই অবশ্য, ভীষণ মিষ্টি হয় এই পাম্পকিনটা। এক একটা পাম্পকিনের এক এক রং। এই দেখুন, ওরে বাবা, এ তো কত পাম্পকিন রাখা আছে। পাম্পকিনের ছড়াছড়ি। এই দেখুন, এটা আবার আরেক রং। এইসব পাম্পকিনগুলো আমি দেখিও নি। আর মা, এখানে দেখুন কি ছোট্ট ছোট্ট টমেটো, এগুলো প্রচুর টমেটো হয়ে আছে। কি সুন্দর সাজানো চারদিক, শুধু কুমড়ো আর কুমড়ো। এখানে জার্মানিতে মানে কুমড়োকে কুরবিস বলে। এক একটা কুমড়োর এক একটা রং। কুমড়োর যে এত রং হয় আমি জানতাম না। কি সুন্দর সাজানো দেখুন চারদিক। চারদিকে মোটামুটি পাম্পকিন দিয়েই সাজানো। সব রকমের পাম্পকিন এখানে রয়েছে, সাদা, ডিপ গ্রিন। এটাও দেখুন কত রং, কি মিষ্টি রংগুলো। দেখলে মনে হবে যেন কেউ হাতে করেই রং দিয়ে রেখেছে। নেচারের যে এরকম অদ্ভুত রং হয় দেখলেই বোঝা যায়।
এই দিকে দেখুন, বাহ এগো এটা কি হচ্ছে গো? ও এগুলো হচ্ছে পামকিনের সিডস। এই দেখুন এগুলো রোস্ট হচ্ছে, কি মিষ্টি একটা গন্ধ। হ্যাঁ না একদম ভেতরের পাটটা না, সুন্দর খেতে। না মা তোমার খাওয়া চলবে না, তোমার তো অ্যালার্জি আছে। দেখুন আমাদের তিতির সোনা তো আর খেতে পারবে না, ওর পামকিনে অসুবিধে নেই, কুমড়োর তরকারি সুন্দর খায়, কিন্তু কুমড়োর যে সিডসটা থাকে সেটাও খেতে পারে না। চলুন এবার ভেতরে ঢুকি। আসল এখনো ভেতরে যেখানে টিকিট দিয়ে ঢুকতে হয় সেখানে এখনো আমরা যাইনি। চিন্ময় আগে থেকেই টিকিট কেটে রেখেছিল। এই দেখুন উফো কিউরবিস, কিউরবিস মানে কুমড়ো। এই দেখুন দুদিকে শুধু সারি 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 কুমড়ো। কুমড়ো দিয়েও যে এত সুন্দর করে সাজানো যায় ভাবা যায়। ওইদিকে যাব, এই যে এখানে টিকিট চেকিং হচ্ছে। ব্যাস চলো, কি সুন্দর। আর এই সবুজের মধ্যে অরেঞ্জ কালারটা আরো সুন্দর লাগছে। হ্যাঁ ওঠো, হ্যাঁ ছবিও তুলবো। ছবি না তুললে কি চলে, ছবি তো তুলতেই হবে। এই দেখুন গাড়ির ওপরে কুমড়ো, গাড়ির নিচে কুমড়ো, গাড়ির চাকায় কুমড়ো, গাড়ির ইঞ্জিনে কুমড়ো, সর্বত্রই কুমড়ো। কি সুন্দর লেখা দেখুন, লাইফ ইজ বেটার অন দ্য ফার্ম। সত্যি কথা। দেখুন এই যে আমার তিতির রানী উঠে পড়েছে গাড়িতে। বাড়িটাকে ছোট্ট একটা কাঠের ঘর, সেটাকেও কি সুন্দর কুমড়ো দিয়ে সাজিয়ে রেখেছে। এই দেখুন ঢুকবে, দাঁড়াও ভেতরে গিয়ে ফটো তুলবো আমরা। হ্যাঁ চলো। এগুলো সব রিয়েল কুমড়ো না? তাই দেখুন, এই দেখুন মেঝেতেও সব পড়ে আছে। একটা দারুণ জিনিস, এটা মানে মাশরুম না মামা? এই যে ডিজাইনটা, জেলিফিশ। এই দেখুন এখানেও সারি সারি শুধু কুমড়ো আর কুমড়ো। এই দেখুন আবার একটা তিতিরের পছন্দের জায়গায় আমরা চলে এসেছি। উঠে গেছে ভেতরে। এই দেখুন এখানে একটা কি সুন্দর সি হর্স আছে, এটাকেও এরা কুমড়ো দিয়ে কি সুন্দর ডিজাইন করেছে। মেঝেতে এগুলো হচ্ছে সব সাদা কুমড়ো। ও এগুলো কিন্তু সব আটকানো আছে, মেঝের সাথে রীতিমতো আটকানো আছে, ইজিলি হ্যাঁ এটা তোলা যাচ্ছে। এইদিকে হলুদ ছোট্ট ছোট্ট কুমড়ো, এইদিকে অরেঞ্জ কালারের, খুব সুন্দর। চলুন সামনের দিকে এগোই, আর কি কি আছে দেখবো। এই দেখুন কোথায় ঢুকেছে, দেখুন কার ভেতরে, কার মুখের ভেতরে ঢুকে গেছে। এটা কি শার্ক? হ্যাঁ ভয় লাগছে নাকি? হ্যাঁ রিয়েল নয়, দেখেছেন কি সাহসী হয়ে গেছে। এদিকে হচ্ছে এটা একটা খাওয়ার জায়গা আর কি, বেশ ওপেন, ছোট্ট ছোট্ট টেবিল, কাঠের টেবিল দিয়ে সাজানো রয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে এখানে। এখানে পামকিন দিয়ে কিছু বানিয়ে দিচ্ছে মনে হয়। এই যে এইটা একটা দোকান আছে সামনে, এখানে ওরা কিছু বানিয়ে দিচ্ছে। বাচ্চাদের খেলার জায়গায়। ও তিতিরও এখানে চলে এসেছে, ওকে আর আটকে রাখা যাচ্ছে না জানেন তো, কোন দিকে যাবে, কোন দিকে খেলবে, কোনটায় উঠবে, ভীষণ কনফিউজড। চলে এসো একবার, তাড়াতাড়ি নেমে এসো দেখি।
হারি কুইক, নামো নামো নামো। ইস কি অবস্থা হচ্ছে জামা কাপড়গুলোর। ঘাস দিয়ে কি সুন্দর পুরোটা বসার জায়গা করে রেখেছে। জানি না এগুলো রিয়েল ঘাস কিনা, দেখি দাঁড়ান হাত দিয়ে। না রিয়েল নয়, এগুলো রিয়েল নয় মনে হচ্ছে। এইদিকে আবার একটা মাছ বানানো আছে। সবাই মোটামুটি ছবি তুলতে ভীষণ ব্যস্ত, ছবিও হচ্ছে ভিডিও হচ্ছে, নানাজন নানা রকমের পোজ দিচ্ছে। কি সুন্দর, এটা হচ্ছে আমাদের মারমেড, সব কুমড়ো দিয়ে সাজানো, অদ্ভুত সুন্দর সাজিয়েছে চারিদিকটা। এইদিকে একটা দারুণ জিনিস, এইটা আমরা নেদারল্যান্ডে দেখেছিলাম। দাঁড়ান এখানে একটু দাঁড়িয়ে আমি একটা পোজ দিয়ে নি। কি সুন্দর, দারুণ। এখানে একটা পরে ছবি তুলতে হবে আমাদের। এই দেখো এইখানটায় বরং নিয়ে এসো, এখানে সব রকমের কুমড়ো আছে। এই দেখুন কি অদ্ভুত কুমড়ো, দেখো যেমন রং তেমন শেপ। এইটা দেখুন অদ্ভুত একটা লম্বা মতো শেপ, কিন্তু কুমড়োর গাছ যেরকম আমাদের নরমালি প্লেন হয় সেরকম প্লেন নয়, একটু রাফ গাটা। এইটার একরকম রং, এইটা দেখুন কি সুন্দর না। আমি কোনোদিন দেখিনি এরকম কুমড়ো, যে কুমড়োর এত রকমের শেপ হতে পারে। এইটা আরেকটা দেখুন, আমি জানি না এগুলো খাওয়া চলে কি না চলে আমি জানি না, তবে এগুলো প্রতিটা রিয়েল, এমন নয় যে মাটি দিয়ে বানিয়ে ওরা সাজিয়ে রেখেছে, তা কিন্তু নয়। সাদা কুমড়ো, হলুদ কুমড়ো। চলুন এগোনো যাক, সামনে প্রচুর দেখার জিনিস আছে। বাহ, এইখানে দেখুন গরুর গায়ের রং, গরু না এটা অবশ্য ষাঁড় মনে হচ্ছে, শিং আছে। গায়ের রঙও দেখুন কুমড়োর মতোই বানিয়ে রেখেছে। দারুণ। তো ছোট্টখাট্ট একটা টিলা, কুমড়োর টিলা বলতে পারেন। এখানেও ঠিক তাই, নানা ধরনের কুমড়ো দিয়েই সাজানো। এই দেখুন এই একটা কুমড়ো, এই ধরনের কুমড়োটা মনে হয় আমাদের ইন্ডিয়াতে এই রকমটা পাওয়া যায়, মানে রংটা এই ধরনের আর কি। এই কুমড়োটার কালার দেখুন, ব্রাউন কালারের কুমড়ো, এই যে উপরে ব্রাউন কালার, মানে এদের কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর করেছে, মানে চোখে লাগছে বেশ। এই কুমড়োটা দেখো কি বিশাল বড়, তো কম করে মনে হয় 5-6 কেজি ওজন হবে। এইটা দেখো এর গায়ে আবার কিরকম সব রয়েছে, ঠিক আমরা যেরকম আখরোট খাই, আখরোটের যেরকম শেপ হয় সেই রকম আখরোটের মতো পুরো গায়ে হয়ে আছে। এইদিকে একটা ছোট্ট খাট্ট কুমড়োর একটা ঘর করা আছে। এখানে আবার হলিউড সাউকেল। এখানটা একটু বসি, একবার এসো। এখানে একটা ছোট্ট দোলনা মতো আছে, দেখি জানি না আবার ভেঙে পড়ে যাবে কিনা। বসি না, এটা বসার জন্য নয়, জাস্ট ছবি তোলার জন্য আর কি। এইদিকে এটা একটা অক্টোপাস বানিয়ে রেখেছে খুব সম্ভবত। চলুন সামনেটায় গিয়ে দেখলে বুঝতে পারবো, ওই পেছন দিকটা থেকে গেলে বোঝা যাবে। হ্যাঁ ঠিক বলেছি, এই দেখুন, ওরে বাবা রে, অক্টোপাসের ডানাগুলোকেও কিভাবে বানিয়েছে। আচ্ছা এখানে ভেতরে কাঠ দিয়েছে, কাঠের এই বেঁকা অংশের উপরে এরা পাম্পকিন গুলোকে সেট করে দিয়েছে।
আর হ্যাঁ, প্রতিটি একদম রিয়েল কুমড়ো। এই কুমড়ো আমি জানি না আর খাওয়া হবে না, নিশ্চয়ই আর খাওয়া হবে না। চারদিকে অক্টোপাসের হাত পা মোটামুটি ছড়িয়ে আছে কুমড়ো দিয়ে। এটা কি? এটাও কি সুন্দর সাজানো, হাত মুখ। এই দেখুন, এই পামকিনের রংটা দেখুন, একদম পিচ কালার। পিচ কালারের পামকিন, ভাবা যায়? ছোট বড় মাঝারি, এই যে একদম পুচকি, সব কালার, সব রকম সাইজের রয়েছে। এইদিকে দেখুন, এও এক কুমড়োর মতোই, ওই বাউন্সিং বল যেগুলো হয়, বাউন্সিং বেলুন, এটা হচ্ছে বানিয়ে রেখেছে বাচ্চাদের খুব। আচ্ছা, এইদিকে একটা হাঙর আছে। বাহ, সামনে আর একটা দারুণ জিনিস দেখাই, আসুন। এই দেখুন কি সুন্দর ডালিয়া হয়ে আছে, যেমন সুন্দর রং, কি সুন্দর কত রঙের হয়ে আছে। ছোট্ট একটা ডালিয়ার বাগান। এই দেখুন এখানে, এটা কি ফুল আমিও জানি না অবশ্য। এখানটা মেইনলি ডালিয়াই করে রেখেছে, নানা রঙের ডালিয়া, ছোট্ট ছোট্ট, মাঝে মাঝে একটা বসার জায়গায়। এই দেখুন, এইটা কি বলো না, কি শেপ এটা? যাই হোক, আমিও অত বুঝতে পারছি না সবগুলো। চলুন সামনের দিকে এগোই। অনেকটা জায়গা জুড়ে করেছে। রংটা এখানে সেই কালারের সাথে খুব ম্যাচ করেছে, চারিদিক মাঝে মাঝে অরেঞ্জ অরেঞ্জ কালারটা খুব ভালো লাগছে। সুন্দর হালকা করে গান চালিয়ে রেখেছে। এখানেও ছোট ছোট ডিজাইন করে রেখেছে, ছোট ছোট ঘর কুমড়ো দিয়ে সাজানো, ওই আর কি, লোকজন চাইলেই ছবি তুলতে পারবে। বাহ, এইদিকে আবার একটা ছোট্ট রিক্সা। এইদিকে সব সাদা কুমড়ো, সাদা কুমড়োর মধ্যে রিক্সা। এই দেখুন, আবার আমরা চলে এসেছি ডালিয়ার বাগানে। কি সাইজ ডালিয়াগুলোর! এটা ভেতরে ঢোকা অ্যালাউড নয়, বেশ বড় বড় ডালিয়াগুলো। ডালিয়ার রংগুলো পামকিনের রঙের সাথে ম্যাচ করে গেছে। এইদিকে অবশ্য পার্পল কালারের ডালিয়াটা, সাদাটাও ভারী মিষ্টি, সাদার মধ্যে আবার একটু একটু ছিটে ছিটে বেগুনি রং আছে। এই দেখুন, এটা আবার আরেকটা জিনিস। এটা কি? আচ্ছা, এই তো আমাদের মহাদেবের ত্রিশূল রাখা, মহাদেবের ত্রিশূল বসানো আছে এখানে। এই দেখুন, এটা কি ডিজাইন আমি বুঝতে পারছি না, তবে খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, এই যে লেখা আছে এখানে, এটা এখানকার মানে ডয়েচ ল্যাঙ্গুয়েজেই লেখা রয়েছে। আরে বাবা, এদিকে দেখুন, এগুলো কি সত্যিকারের কিনা জানি না, সাইজটা দেখুন। হ্যাঁ, এই তো সত্যিকারের কুমড়ো, সত্যিকারের, পরপর তিনখানা বসানো আছে। কি করে এনেছে আমি জানি না, এ তো কত যে ওয়েট তার কোনো আইডিয়া নেই। এই যে ওইদিকেও একটা রয়েছে বেশ বড় সড়ো। যাক, মোটামুটি পুরোটা আমাদের এক চক্কর দেওয়া হয়ে গেল। পুরোটাই আমাদের এদিক থেকে শুরু করেছিলাম, আমরা পুরোটা ঘুরে ঘুরে এদিকে এলাম। দেখুন এখানে সামনে মনে হয় ভুট্টার কিছু আছে, এই যে লেখা রয়েছে মাইজ লেবিরিন্থ। চলুন দেখা যাক কি আছে। খুব সুন্দর জায়গাটা, চারিদিক সাজানো অ্যাজ ইউজুয়াল। আবার সূর্যি মামা ঠিক মেঘের আড়ালে চলে গেছে, আরো রোদ থাকলে সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে আবার একটা বড় সড়ো ট্রাম্পোলিন পেয়ে গেছে, ঠিক ওর উপরে উঠে পড়েছে লম্প জম্প করতে। এই
এর ভেতরে মনে হচ্ছে ভুট্টার ক্ষেত আছে। চলুন দেখা যাক। এই দেখুন চারিদিক হচ্ছে ভুট্টার ক্ষেত। যদিও গাছগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এখানে রয়েছে এখনো গাছে কর্ন রয়েছে। এই দেখুন, এই যে, ইস কি সুন্দর, আমি কোনোদিন দেখিনি, ভীষণ সুন্দর। ম্যাক্সিমাম মনে হয় তোলা হয়ে গেছে, কিন্তু আছে এখনো দেখছি। এই যে সব গাছেই এখনো একটু একটু করে আছে। ভালো, কিন্তু বেশ নরম আছে। ভেতরে ভেতরে প্রচুর গাছ, সব গাছেই একটা দুটো করে কিন্তু আছে এখনো, সব গাছেই আছে এখনো। এমন নয় যে গাছগুলো শুকনো হয়ে গেলেও গাছে ফল কিন্তু সুন্দর আছে। দেখুন ফলগুলো যথেষ্ট টাটকা সুন্দর, সব গাছে রয়েছে এখনো কর্ন। একটা কর্ন নেওয়া যায় না? হ্যাঁ নাও না, তোলো একটা কর্ন তোলো। এই দাঁড়াও, এইদিকে দেখো, তিতির রানী আমাদের কর্ন তুলবে। কোথায় আছে? কোন কর্নটা? আস্তে আস্তে, এটা শুদ্ধই নিয়ে নাও। হচ্ছে না, শক্ত। দাঁড়াও 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 দাঁড়াও। কি শক্ত, আমি খুলতে দেখাও 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 দেখাও। এই দেখুন তিতির রানী এটা নিয়ে যাচ্ছে, বাড়িতেও খাবে কর্নটা। নাও দেখো, তুমি একটা ভালো দেখে খোঁজো না, এখনো তো রয়েছে প্রচুর। আচ্ছা না, আমাদের হেল্পিং ম্যান চলে এসছে, হেল্পিং ওম্যান। ঘোরাও, শক্ত আছে ভালো। দেখি কেমন, দেখি খোলো, ভেতরটা খোলো। বাহ, দুটো তোলা হয়েছে। বাড়িতে গিয়ে আমরা এটা বিকেলবেলা হোক আজকে বা কালকে আমরা খাবো। তিতির রানী আর তিতির রানীর পাপা খুব ভালোবাসে কর্ন খেতে। দুদিকে শুধু ভুট্টার গাছ। শ্রেয়াংশ বলছে এটা নাকি, এখানে নাকি গোলক ধাঁধা, লোকজন নাকি রাস্তা এখানে এসে অনেক সময় নাকি রাস্তা হারিয়ে ফেলে। কোথাও রয়েছে মনে হয় এরকম ইন্ডিকেশন কিছু। এই দেখুন, আমরা একটা উঁচু মতো জায়গা রয়েছে সেখানে উঠেছি, সেখান থেকে উঠে পুরো গার্ডেনটা পুরো দেখা যাচ্ছে। কি কালারফুল দেখুন, চারদিকে রঙিন গাছপালা, সঙ্গে কালারফুল পামকিন, ছোট্ট ছোট্ট করে সুন্দর ডেকোরেট করা আছে চারিদিক ছবি তোলার জন্য। আর এই দিকে রয়েছে লম্বা সারি সারি দিয়ে ভুট্টার ক্ষেত। অদ্ভুত সুন্দর লাগছে চারিদিকটা। বসে বসে নামতে পারি, কিন্তু কেন? চলুন, প্রচুর ঘোরা বেড়ানো হলো, এবার প্রচন্ড জোর খিদে পাচ্ছে, তিতিরেরও খিদে পাচ্ছে। এই যে এটা একটা রেস্টুরেন্ট, সামনেই বড় একটা রেস্টুরেন্ট রয়েছে। চলুন দেখা যাক ভেতরে কি কি খাবার দাবার পাওয়া যায়। এই যে এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতর, চারিদিকে সব কুমড়ো দিয়ে শুধু সাজানো। এইখানে ছোট্টখাট্ট দোকান মতো, মানে দোকান ঠিক বলা চলে না, রেস্টুরেন্টের ভেতরেই একটা ছোট্ট দোকান, বিভিন্ন ধরনের জিনিস, ওয়াইন থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে নানা রকমের জিনিস রয়েছে। ক্রিসমাসের জিনিস চলে এসেছে, প্লাস পামকিনের বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, পামকিন দিয়ে ঘর সাজাবার জিনিস। এই যে কি সুন্দর, এটা দেখুন। সুন্দর। এখানে একটা ক্রিসমাস ট্রিও চলে এসছে, কি সুন্দর ক্রিসমাস ট্রি, সঙ্গে আবার পাম্পকিন। এগুলো কি রে মুনু? এগুলো কি সুন্দর দেখুন,
কি সফট না? এইদিকেও দেখুন প্রচুর ঘর সাজাবার জিনিস। এই দিকটা হচ্ছে পুরো ক্রিসমাসের জন্য সাজাইয়ে রাখেছে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস। এগুলো সব হ্যাং করা যায়। এই যে নানা রকমের হ্যাং করার জিনিসপত্র রয়েছে, ছোট্ট ছোট্ট প্লেট, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। কি সুন্দর গেটটা সাজিয়ে রেখেছে। এদিকে একটা মিরর আছে, দেখুন কি সুন্দর। মিররটাকেও কি সুন্দর সাজিয়ে রেখেছে। এগুলো সব ক্রিসমাস ট্রি ডেকোরেট করার জিনিসপত্র চারদিকে। এই যে বড় বড় ক্রিসমাস ট্রি চলে এসছে। এই দেখুন এখানে একটা কি বিশাল বড় একটা রেনডিয়ার। ক্রিসমাসের জন্য রেনডিয়ার সাজানো আছে। দেখুন এইখানে একটা ছোট্টখাট্ট রেনডিয়ার, কত ধরনের কাপ। ক্রিসমাস মানে এদের হচ্ছে লাল সাদা, চারিদিক শুধু লাল সাদা রঙেই জিনিস দেখা যায়। এইখানে দেখুন কত রকমের সব নুডল রয়েছে, কি সুন্দর সুন্দর সব নুডল। এই নুডলের কালারটা দেখুন, লাল রঙের নুডল। এটা টমেটো আর বাজিল দিয়ে বানানো। এইটা আবার গ্রিন কালারের নুডল, স্পিনাচ দিয়ে বানানো। এইদিকে রয়েছে নানা রকমের ওয়াইন। এটা হচ্ছে পুরো ওয়াইনের সেকশন। কি আছে গো ওখানে? ওখানে কি আছে? হরিণের মাংস। দেখি কেমন। এই দেখুন, এই হচ্ছে হরিণের মাংস। এটা একটা আছে, এটা একটা আছে। এটা একটা একদম রেডি গ্রিল করার জন্য। আচ্ছা। আর এটা বেসিক্যালি কুক করতে হবে মশলা দিয়ে। আচ্ছা, কোনটা নেবেন? নাও যেটা ভালো লাগে। তুমি তো খাও, আমি তো আর চিকেন ছাড়া কিছু খাই না। ওরা দুজনে খায়। ডিয়ারের মাংস। ঠিক আছে। এইদিকেও রয়েছে বিভিন্ন ধরনের মাংস। এই যে দোকান বাজার ঘুরে ওর পছন্দ হলো ফাইনালি একটা সফট টয় পামকিন। যাক, ভালোই হয়েছে। পামকিন গার্ডেনে এসে একটা পামকিন তো নেওয়া হলো। তারপর অবশ্য চিন্ময় ওই টুকটাক একটু ওই হরিণের মাংস এইসব করলো, কিন্তু রেস্টুরেন্ট ঢুকে আমাদের শুধু ঘোরাই হলো। ফাইনালি রেস্টুরেন্টে খাবারের কাউন্টার, মানে মেন যে লাঞ্চের কাউন্টার, সেটা বন্ধ হয়ে গেছে, শুধু ডেজার্ট কাউন্টারই খোলা আছে। সেই জন্য আর হলো না। দেখা যাক, এখন যদি ম্যাকে যাওয়ার প্ল্যান আছে, ম্যাকে গিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে এগোবো। এই যে ফাইনালি আমাদের খাবার এসে গেছে। আমরা ম্যাকে এসছি। এই যে বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, স্যালাড আছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে সকলের, সবাই খেতে ব্যস্ত। চলুন ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছেন বাইরে অন্ধকার হয়ে গেছে। প্রচন্ড খিদে পেয়েছিল সবার। খাওয়া দাওয়া হলো, ঘোরা বেড়ানো হলো। এবার বাড়ির পথ ধরেছি। বিকেল প্রায় 5:30 বেজে গেছে, অন্ধকারও হয়ে গেছে। আর আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে পামকিন গার্ডেন ঘুরে, প্রচুর আনন্দ হলো, খুব সুন্দর একটা সময় কাটলো। সকলে মিলে ব্লগটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।